এখান থেকে বিপদ এবং বিপদ তারিণী আমাদের হিন্দুত্ব হিন্দু সনাতনীকে বজায় রাখার জন্য সনাতনীদেরকে যে অন্যায় অত্যাচার পাশবিক অত্যাচার যেভাবে হচ্ছে তার বিরুদ্ধে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস এই মিছিল আপনারা সকলেই হাত জোড় করুন এবং বলুন আস্তে চুপ এবার আস্তে जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंग तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे गाहे तब जय गाथा जनगण मंगल दायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे वंदे मातरम वंदे मातरम भारत माता की भारत माता की हरिनाम संकीर्तन की हरे कृष्ण महामंत्र की भगवान विष्णुदेव की तो আমরা এখন সবাই হিন্দু ভাই সংখ্যালঘু যুদ্ধ হিন্দু খ্রিস্টানদের উপরে যে পাশবিক অন্যায় অত্যাচার বাংলাদেশের ইসলামিক সরকারের দ্বারা যে ঘটে যাওয়া যে আগ্রাসন এবং এই যে পাশবিক অত্যাচার তাদের উপরে তার বিরুদ্ধে এবং শুধু তাই নয় এই ভারতীয় জাতীয় পতাকাকে যে অবমাননা যে দুঃসাহস তারা দেখিয়েছে আমরা তারই বিরুদ্ধে এই ক্ষুদ্র প্রয়াস আমাদের এই পদযাত্রা মিছিলে আপনারা উপস্থিত থেকে আমাদের মিছিলটিকে সার্থক করুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম
হরে হরে। সমস্ত এলাকাবাসীকে আমি বলবো না, সমস্ত এলাকাবাসীকে যে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বলবো না, কারণ আজকের আমাদের এই মিটিংটা বা এই মিছিলটা কাউকে শুভেচ্ছা জানানোর জন্য নয়, আমাদের দুঃখ বোঝানোর জন্য। আজকে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে যেভাবে সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছে এবং তাদের উপর যে পাশবিক সেখানকার বাংলাদেশে ইসলামিক সরকারের দ্বারা যেভাবে তারা অত্যাচারিত হচ্ছে এবং যেভাবে তারা জাতি ধর্ম বর্ণ বিভিন্ন নির্বিশেষে রাজনীতিক ছায়ার ভুলে গিয়ে আমাদের হিন্দু সনাতনী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী ভাই বোনেরা আমাদের এই সামান্য ছোট্ট মিছিলে আপনারা এসে যোগদান করুন। আমাদের এই মিছিলটি যাতে আমাদের এই মিছিলটা হয়তো বেশি বড় প্রভাব ফেলবে না, কিন্তু প্রত্যেক মনে রাখবেন প্রত্যেক ক্রিয়ার একটা প্রতিক্রিয়া রয়েছে। আজকের আমরা যে এই মিছিল আয়োজন করেছি, এই মিছিলে হয়তো আমাদের সরকার বা সেখানকার বাংলাদেশের সংখ্যালঘু ধর্মীয় মানুষরা তারা একটু সাহস পাবে, তারা একটু আনন্দ পাবে, তারা একটু জোর পাবে। তো এই জন্যই আমাদের এই মিছিল। এই মিছিলে আপনারাও অংশগ্রহণ করে সংখ্যালঘুদের ওদেরকে জানিয়ে দিন আপনারাও আছেন, আপনারা থাকবেন এবং আপনারা ছিলেন। হরে কৃষ্ণ। আপনারা আসুন, আমাদের এই ছোট্ট মিছিলে যোগদান করুন। শুধু তাই নয়, আমাদের এই ভারতীয় জাতীয় পতাকাকে যেভাবে অবমাননা করে করার যে দুঃসাহস তারা দেখিয়েছে, তারই প্রতিবাদে আমরা আজকের এই নেমেছি। এখানে আমাদের কোনো রাজনীতি নেই, এখানে আমাদের কোনো নিজস্ব ব্যক্তিগত কোনো কিছু চিন্তা ভাবনা নেই। এটা হলো আমাদের জন্য। স্যার, আমার এই মাইকে থেকে যতদূর যাচ্ছে আমি সবাইকে বলতে চাই যে আপনারা এসে আমাদের সঙ্গে দলে দলে যোগদান করুন। এটা কোনো দলের কাজ নয়, এটা আমাদের হিন্দু ঐক্য মঞ্চের কাজ। হিন্দুরা আজকে আমাদের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে, বাংলাদেশ থেকে শিক্ষা নিয়ে আমাদের দেখতে হবে যে আমরা যদি আজকের দিনে আমরা হিন্দুরা যদি একজোট না হতে পারি, তার পরিণাম কি ভয়ঙ্কর হতে পারে সেটা কিন্তু আমরা দিনের পর দিন দেখছি। আপনারা যেভাবেই যে কোনো দল করুন না করেন, আপনারা যখন হিন্দু ঐক্য মঞ্চ কিংবা বিশ্ব হিন্দু পরিষদ কিংবা কোন হিন্দু সংগঠনের ডাক দেয়, তখন আমরা আশা করব আপনারা সেইখানে নিজেদের উপস্থিত হয়ে তাদের সঙ্গে সমর্থন দেবেন। আমাদের তাতে মনে দল বাড়ে, আমরা তাতে সামনের দিকে এগিয়ে যাওয়ার করা হয়েছে। উত্তর পথ মিছিলে আপনারা উপস্থিত হয়ে পথ মিছিলকে সাফল্য মন্ডল শুরু হয়ে গেছে এবং যারা একটু আগে আয়োজন করা হয়েছে। উত্তর পথ মিছিলকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনারা দল দল করছেন এবং আমাদের এই পথ মিছিলকে সাফল্যমণ্ডিত করে দেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, বাংলাদেশ থেকে হিন্দু নির্যাতন হচ্ছে, নারী ধর্ষণ হচ্ছে, তার প্রতিবাদে আজকের আমার সংখ্যালঘুদের নিরাপত্তার দাবি এবং বাংলাদেশে ভারতীয় জাতীয় পতাকা অবমাননা করার প্রতিবাদে এই প্রতিবাদ মিছিল। তাই এতদ অঞ্চলের হৃদয় সুচিন্তিত এবং সকল সনাতনীদের এই মঞ্চের প্রতিবাদ মিছিলে বাংলাদেশে যে হিন্দু নির্যাতন হচ্ছে, সেই হিন্দু নির্যাতনের প্রতিবাদে আজকের আমাদের এই মিছিল যাচ্ছে। বাংলাদেশে যে হরে কৃষ্ণ 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 হরে
বাংলাদেশ সরকার তোমাকে জানাই ধিক্কার। বাংলাদেশ সরকার তোমাকে জানাই ধিক্কার। উপরে ধর্ষণ, লুটতরাজ এবং গুম করে জন্য এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে। এই প্রতিবাদ মিছিলে আপনারা দলে দলে যোগদান করে প্রতিবাদ মিছিলকে সাফল্যমণ্ডিত করে তুলুন। বাংলাদেশে ভারতীয় পতাকা অবমাননা এবং সনাতনীদের উপর অত্যাচারের বিরুদ্ধে আজকের 5 নং ওয়ার্ডে এক প্রতিবাদ মিছিল আয়োজন করা হয়েছে। এই প্রতিবাদ মিছিলে যোগদান করে প্রতিবাদ মিছিলকে সাফল্যমণ্ডিত করে তুলুন। আনন্দের উপরে অত্যাচারের প্রতিবাদে জিহাদি সরকারের উৎখাতের দাবিতে জিহাদি আনন্দের উপর অত্যাচার আতঙ্ক সৃষ্টি করেছে, হিন্দু সমাজের কাছে আতঙ্ক সৃষ্টি করেছে। বাংলাদেশের হিন্দু সনাতনীদের উপর অত্যাচার, মা বোনদের ধর্ষণ,
আজকে একটা নিত্য নৈতিক ব্যাপার। সেখানে হিন্দু দেবীর মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে, সেখানে চিন্ময় মহাপ্রভুকে বিনা কারণে কারাগারে বাংলাদেশের হিন্দুদের উপরে অত্যাচারের বিরুদ্ধে এবং খুন লুটতরাজের বিরুদ্ধে এবং ইসলামীকরণের মাধ্যমে আজকে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে। প্রতিবাদ মিছিলে আমরা লড়াই করি। ভারতবর্ষ তথা আপামর সমস্ত বিশ্বে হিন্দুদের জন্য আমরা লড়াই করি। আজকে বাংলাদেশে হাজার হাজার ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আপনি ভাবছেন আপনার কি হবে? আপনার তো কিছু হয়নি। আরে বাবা, সময় আমাদের আজকের এই মিছিল, তো এই মিছিলে আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করুন। আমাদের এই মিছিলে মিলিয়ে আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে সাহায্য করুন এবং মিছিলটাকে সার্থক করুন, যাতে এরকম দুঃসাহস বাংলাদেশ ইসলামিক সরকারের দ্বারা আমাদের ভারতে যাতে কোনোদিন ঘনিয়ে না আসতে পারে এবং সনাতনীদের ওপরে যাতে কোনোদিন কোনো সম্প্রদায় যাতে কোনো আমাদের বিরুদ্ধে যাতে কোনো কথা না বলতে পারে এবং আমরা যাতে আমাদের সনাতনী ধর্মটাকে যাতে আমাদের এগিয়ে নিয়ে যেতে পারি। কারণ এই সনাতন ধর্ম আগে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তাই সনাতনী ধর্মকে আমাদের রক্ষা করা আমাদের কর্তব্য। সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন সনাতনী হিন্দু আমাদের কাছে অনুরোধ, আপনারা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করুন। আগামী কর্মমণ্ডিত করার জন্য আপনাদের কাছে আবেদন জানাচ্ছি। পথচারী দোকানদার ভাইদেরকে অনুরোধ করব, আপনারা প্রতিবাদ মিছিলে যোগদান করে প্রতিবাদ মিছিলকে সাফল্যমণ্ডিত করুন।
আপনি যেন ভবিষ্যৎ প্রজন্ম রক্ষা করতে না পারেন তা চাই আপনার। আমরা সমস্ত বিশ্বের সমস্ত হিন্দু সমাজ আমরা এক হিন্দু ভাই ভাই এই মন্ত্রে শিক্ষিত হই। আসুন আমরা একতার গান গাই, আসুন আমরা আমাদের হিন্দুত্ব রক্ষা করি। আজকে বাংলাদেশে যা ঘটে চলেছে, নারকের অত্যাচার, হাজার হাজার মানুষকে খুন করা হচ্ছে, ধর্মান্তরিত করা হচ্ছে, তাদের বিভিন্ন পদ থেকে জোর করে যোগদান করে প্রতিবাদ মিছিলকে সাফল্যমণ্ডিত করে তোলেন। বাংলাদেশের এক ইউনিয়ন সরকার শূন্য করার যে প্রতিক্রিয়া চলছে তথা পশ্চিম বাংলায় সনাতনীদের উপরে প্রতিমা ভাঙচুর এবং সনাতনীর উপর যে অত্যাচার, চিন্ময় ঠাকুর ব্রহ্মচারীকে অন্যায়ভাবে আটক করেছেন এবং বহু হিন্দুদেরকে ঘর বাড়ি ছাড়তে হয়েছে এবং তাদেরকে আটক করা হয়েছে, তার প্রতিবাদে আজকের এক প্রতিবাদ মিছিল করা হয়েছে। এই প্রতিবাদ মিছিলে মিছিলে এতদাঞ্চলের সকল সরকার সুচিন্তিত এবং সকল সনাতনীদের আহ্বান জানাচ্ছেন সনাতনী ঐক্য মঞ্চ। সনাতনী ঐক্য মঞ্চ আপনাদের সকলকে সাধারণ আমন্ত্রণ জানাচ্ছেন এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণের জন্য। ধন্যবাদ। ভারতের জাতীয় পতাকার অবমাননা চিন্ময় প্রভুকে কেন গ্রেফতার করা হলো তার প্রতিবাদে এই মিছিলটিকে সাফল্যমণ্ডিত করার জন্য যারা এই মিছিলে অংশগ্রহণ করেছিলেন, চিন্ময় প্রভুকে কেন গ্রেফতার করা হলো মোল্লা ইউনিসেফ সরকার তোমাকে জানাই ঠিক ধিক্কার, তোমাকে জানাই ঠিক ধিক্কার। সেখানে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, বাংলাদেশ সরকার জবাব দাও। হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, বাংলাদেশ সরকার জবাব দাও। হিন্দু ভাই ভাই, হিন্দু আমরা ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই, দুনিয়ার হিন্দু
চিন্ময় প্রভুকে অবিলম্বে মুক্তি দিতে হবে। বাংলাদেশের চিন্ময় প্রভুকে অবিলম্বে মুক্তি দিতে হবে। ধর্মগুরু চিন্ময় প্রভুকে অবিলম্বে মুক্তি চাই, মুক্তি চাই। সন্ত্রাসবাদীদের আগ্রাসন নীতি বন্ধ হোক, বন্ধ হোক। সন্ত্রাসবাদীদের আগ্রাসন নীতি বন্ধ হোক, বন্ধ হোক। মৌলবাদীদের অবাধ প্রবেশ অবিলম্বে বন্ধ হোক, বন্ধ হোক। মৌলবাদীদের অবাধ প্রবেশ অবিলম্বে বন্ধ হোক, বন্ধ হোক। বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠদের স্বৈরাচারিতা মানছি না, মানব না। সমস্ত পথযাত্রীকে অনুরোধ করা হচ্ছে, আপনারা অবগত আছেন, এই যে আমাদের ভারতীয় জাতীয় পতাকা যেভাবে অবমাননা করেছেন সেই বাংলাদেশ সরকারের এই আগ্রাসন নীতি, তারই বিরুদ্ধে আমরা এক ছোট্ট প্রতিবাদ মিছিলের আয়োজন করেছি। এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে কোনো টিএমসি নেই, এখানে কোনো বিজেপি নেই, এখানে কোনো সিপিএম নেই, এখানে কোনো কংগ্রেস নেই। যদি কেউ ভাবেন এই লোকটা বিজেপি করে তার মানে এটা বিজেপি, এই লোকটা সিপিএম করে এটা সিপিএম, এই লোকটা কংগ্রেস করে তার মানে এটা কংগ্রেস, এটা কখনোই ভাববেন না। এটা আমরা হিন্দুত্বের লড়াই, সনাতনীদের লড়াই। আপনারা প্রত্যেকে হাতে হাত মিলিয়ে আপনাদের এই মিছিলে স্বাগত জানাই। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ। তো আমরা এখানে আর কেউ সমস্ত সনাতনীদের জয় হোক, সমস্ত সনাতনী মা বোনেদের জয় হোক। আমরা দেবযুগে দেখেছি অসুর নিধনের জন্য মা দুর্গা স্বয়ং অস্ত্র ধারণ করেছিল। বর্তমান কলিযুগে বঙ্গদেশে মানে যেটা বাংলাদেশ, যেটা আগে পূর্ব পাকিস্তান ছিল, সেই পূর্ব পাকিস্তানে সনাতনী মা বোনেরা এবং এই এলাকার সমস্ত সনাতনীরা ঐক্যমত হয়ে একত্রিত হয়েছে। তাই সকলকে আমি অনুরোধ করি, আমরা সবাই সনাতনী, সনাতনীদের ঊর্ধ্বে কিছু নেই। সনাতন ধর্ম থেকে বৃহত্তম আন্দোলন হবে এবং সমস্ত সনাতনীদের অনুরোধ করবে অবিলম্বে চিন্ময় প্রভুকে নিঃশর্তে জামিন দিতে হবে, নিঃশর্তে দিতে হবে। ইংলিশ সরকারের পতন চাই। সমস্ত হিন্দু এক হয়, সমস্ত হিন্দু এক হয়, সমস্ত হিন্দু এক হয়। হরে কৃষ্ণ, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে। সমস্ত সনাতনী মায়েদেরকে আজকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সনাতনী হয়ে আজকে বাংলাদেশের অত্যাচারের বিরুদ্ধে এবং মৌলবাদী সন্ত্রাস যেভাবে হিন্দু নারীদের উপর অত্যাচার চালান, আমাদের চিন্ময় কৃষ্ণ প্রভুকে যেভাবে অন্যায়ভাবে অত্যাচার করে গ্রেপ্তার করেছে, তাকে মুক্তির দাবিতে আজ আমরা যে প্রতিবাদ পরিক্রমা করেছি, এলাকার শুধু হিন্দু সনাতনীদের আশেপাশে যারাই সনাতনী আছেন হিন্দু সমাজ ভাইরা প্রত্যেকের বলবো এই সরকারের বিরুদ্ধে একত্র হয়ে আমরা রাস্তায় নামবো। আপনার যে উগ্রপন্থীরা সেইটাকে আমাদের দায়িত্ব, সনাতনী সবাই একত্রিত হয়ে আপনারা কিছুদিন আগে বেলডাঙ্গা দেখছেন কার্তিক পুজোর দিন যেইভাবে লাঠি মেরে ঠাকুর ভেঙে দিয়ে ছয় বাড়ি জ্বালিয়ে দিয়েছে, এইখানে উগ্রপন্থার যেই সমাগম চলছে। আমরা সনাতনীকে বাঁচাতে হলে সমস্ত সনাতনীরা একসঙ্গে রাস্তায় নামতে হবে, এই বলে আমার বক্তব্য। বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। ধন্যবাদ। আমরা আজ যারা এখানে একত্রিত হয়েছি হিন্দু সনাতনী ঐক্য মঞ্চের আহ্বানে, আমরা বিগত দিন থেকে দেখেছি, ইতিহাস থেকে শিক্ষা নিয়েছি যে কিভাবে একটা গোষ্ঠী সংখ্যাগরিষ্ঠ হলে অন্য গোষ্ঠীর উপর কিভাবে অত্যাচার করতে পারে, তার জ্বলন্ত উদাহরণ আমাদের বাংলাদেশ। আজকে দেখছেন ইংলিশ সরকার
ক্ষমতায় আসার পর থেকে আমাদের বাংলাদেশে চিন্ময় প্রভুকে কিভাবে অন্যায়ভাবে জেলের মধ্যে আটকে রেখেছে, এখানে সংখ্যালঘুদের বলার কোন অধিকার তারা কেড়ে নিয়েছে, সংখ্যালঘুদের মন্দিরে তারা আজকে আইন মেরিয়ে দিচ্ছে, সংখ্যালঘুদের বাড়িতে তারা লুটপাট করছে। আজ তার প্রতিবাদে আমরা এখানে হিন্দু সমাজ একত্রিত হয়েছি। আমাদের বুঝতে হবে, আমরা যদি আলাদা আলাদা থাকি তাহলে আমাদের কিন্তু ভবিষ্যতে এই পরিস্থিতির সম্মুখীন হতে পারে এই পশ্চিমবঙ্গে। আপনারা যারা ভাবছেন পশ্চিমবঙ্গের মানুষ যে আমাদের উপর কিছু হয়নি, আপনাদের ইতিহাস থেকে শিক্ষা আমাদের কিভাবে চলতে হবে, হিন্দুকে ঐক্যবদ্ধ রাখতে হবে, তবেই আমরা এই সমাজের মধ্যে মাথা তুলে পশ্চিমবঙ্গে বাস করতে পারবো, নয়তো এক সময় এটা বাংলাদেশ হয়ে যাবে। আমার দৃঢ় বিশ্বাস সমস্ত হিন্দু সমাজ ধীরে ধীরে আমরা একত্রিত হব এবং এই অন্যায়ের প্রতিবাদ করব, এই বলে আমার বক্তব্য শেষ করছি। হরে কৃষ্ণ। তো আমাদের যারা ভক্তরা এসেছেন, জয় হে ভারত ভাগ বিধাতা, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্দ হিমাচল যমুনা গঙ্গে, সব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা, জনগণ মঙ্গলদায়ক জয় ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে भारत माता की, हिंदू सनातनी धर्मों की, हिंदू सनातनी धर्मों की, सनातनी ऐक्य मंच योगदानकारी भक्त वृंदों की आजकल मिছিল की, आजकल प्रतिवाद मिছিল की, तो हम सकले हैं।
মিছিল নিশ্চয়ই আপনারা অবগত রয়েছেন। আগামী আমাদের বাংলাদেশ ইসলামিক সরকারি দল আটক আমাদের চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে মুক্তিন্দ বৌদ্ধ সমস্ত সংখ্যালঘুদের উপরে পাশবিক অত্যাচার এবং নির্মম অত্যাচারের বিরুদ্ধে এবং ভারতীয় জাতীয় পতাকাকে অবমাননার যে দুঃসাহস বাংলাদেশ ইসলামিক সরকার দেখিয়েছে তারই বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ মিছিল। এই প্রতিবাদ মিছিলে সমস্ত হিন্দু সনাতনীদেরকে জানানো হচ্ছে আপনারা আমাদের এই মিছিলে যোগদান করে আমাদের এই মিছিলটাকে সার্থক করুন। তো আমরা ভগবানের নাম দিব্য নামের মাধ্যমে আমরা এর প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই, সবাই আমাদের সঙ্গে পরিণাম করুন এবং সরকারকে ধিক্কার জানানো হোক। भारत माता की जय श्री प्रभुपाद की हरिनाम संकीर्तन की हिंदू सनातनी की आज के परिक्रमाकारी सनातनी की समस्त हिंदू भाई बोन की जय गुरु प्रेमानंदी। সাহস যোগানোর জন্য যে সমস্ত তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যাদেরকে যদিও তারা আমাদের নানান রকম ভাবে অন্যায় অত্যাচারের মাধ্যম দিয়ে তারা আমাদেরকে তোষণ করবার চেষ্টা করছে, তবু আমরা সবাই এখান থেকে একত্রিত হয়ে সেই পরমেশ্বর ভগবানের কাছে আমরা একমাত্র হরিনামের মাধ্যম দিয়ে এর প্রতিবাদ আমরা জানাতে পারি। হরে কৃষ্ণ। তাদের জন্য সেই সমস্ত অত্যাচারিত পীড়িত সংখ্যালঘুদের জন্য আমরা এখানে সমবেদনা জানাই এবং সবাই তাদের জন্য ভগবানের কৃপা প্রার্থনার জন্য সবাই হাত জোর করে সবাই দুহাত তুলে বলুন কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে।